আমরা আবার পরের অঙ্কে চলে এসেছি। তোমরা বোর্ডে এখন যে অঙ্কটা দেখতে পাচ্ছ এই অঙ্কটাও সত্যি খুবই সহজ। এই অঙ্কটাও কিন্তু একদম দেখে দেখে করে দেওয়া যায়। দেখো এখানে কি বলেছে, একজন কিছু সংখ্যার 3.5% বদলে 5.5% নির্ণয় করায় 200 উত্তর বেশি হলো, আসল সংখ্যা কত? অর্থাৎ কোনো একটা সংখ্যা 3.5% তাকে নির্ণয় করতে দেওয়া হয়েছিল, তার বদলে সে 5.5% নির্ণয় করেছে, তার উত্তর যেটা হওয়ার কথা ছিল তার থেকে 200 তার উত্তর বেশি হয়েছে। তাহলে আসল সংখ্যা কত? দেখো এই যে 200 উত্তর বেশি হলো, এই 200 সংখ্যাটা বেশি হলো কোথা থেকে? সে যে পার্সেন্টেজটুকু বেশি করেছে সেটাতেই তার 200 বেশি হয়েছে। সে তার করার কথা ছিল 3.5%, তার বদলে সে করে দিয়েছে 5.5%। তাহলে সে কত বেশি করলো? নিশ্চয়ই 2%। মানে 5.5 এর থেকে 3.5 মাইনাস করলে 2 থাকে, তাহলে সেই 2% সে বেশি করেছে। এখন এই 2%ই তাহলে 200। এই 2% যদি 200 হয়, দেখো 2%ই তাহলে আমার 200। এই 2% যদি 200 হয়, তাহলে আসল সংখ্যাটা কত? আসল সংখ্যা আমরা কি জানি? আসল সংখ্যা হচ্ছে 100%। তাহলে 2% যদি 200 হয়, 100% কত? এটাই হচ্ছে অঙ্ক। আমি তোমাদেরকে আগের অঙ্কেও দেখিয়েছি যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন এখানে এরকম প্রশ্ন আসবে যে এটা কত হবে, সেক্ষেত্রে কোনাকুনি গুণ করে ওপরে যাবে, ডিভাইডেড বাই এটা। তাহলে কোনাকুনি গুণ করে যদি ওপরে যায় কত পাচ্ছি? 200 গুণ 100 বাই 2, কাটাকুটি করলে কত পাচ্ছি? এটা পেয়ে যাচ্ছি 10,000। তাহলে উত্তর কত হবে? আসল সংখ্যাটা এখানে কত? আসল সংখ্যা অবশ্যই 10,000। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। চলো এবার আমরা পরের অঙ্কে যাই।